বন্ধুরা, বাজার থেকে এখন আর কিনে আনার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই এত সুন্দর যে চমচম মিষ্টি তৈরি করা যায়। তোমরা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস হবে না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, সামনেই হলো দোল বা হোলি। তো এই দোল হোলিতে কিন্তু তোমরা অবশ্যই বানাতে পারো কিন্তু, আর ঘরে মানুষকে চমকে দিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটাকে আমি করব কি, একটু স্প্যাচুলা দিয়ে হালকা একটু ভেজে নেব। সুজিটা দেখো হালকা আমার ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। 1 কাপ সুজির জন্য 1 কাপ জলই দিতে হবে বন্ধুরা। মেজারমেন্টটা কিন্তু তোমরা ঠিকঠাক করে না দিলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ জল দিয়েছি। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম করে রেখেছি কিন্তু, এখানে কিন্তু হাই ফ্লেমে দেবে না বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দেবো 1টা চামচ, বড় চামচের 1টা চামচ ঘি। অবশ্যই এইভাবে করে ঘিটা দিতে হবে, তাহলে কিন্তু এই আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট তৈরি হবে বন্ধুরা। আমার মতোই কিন্তু তৈরি করবে, না হলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না। তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি। তো দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ঘিয়ের সাথে। তো এখন দেখো একদম লো টু মিডিয়াম করে আমি কিছু টাইম এইভাবে নাড়াচাড়া করেই যাচ্ছি, তাহলে কিন্তু ডোটা পারফেক্টলিভাবে তৈরি হবে কিন্তু। তো যাতে দলা না থেকে যায়, এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে কন্টিনিউয়াসলি। তো এই দেখো আমার ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। এখানে কোনো তামঝামের কোনো প্রয়োজন নেই। এখানে আমি কিছুটা শুকনো গুঁড়ো নারকেল দিয়েছি। এটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম। তো একটু লালটে ভাব হয়েছে যেহেতু, তো ব্যাপার নেই। তো এখানে তোমরা কিন্তু নারকেল কোড়াও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো নারকেলের আমি শুকনো ড্রাই নারকেলটা দিয়ে আমি সুন্দরভাবে নারকেলের পাউডারটা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও রিলেটেড। তো এখন করব কি, আমি হাতে একটু সামান্য ঘি নিয়ে আমি সুন্দর করে ডোটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিব। দেখো হাতে একটু ঘি নিয়েছি। এখন মসৃণ করে আমি এই ডোটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এইভাবেই সুন্দর করে কিন্তু চেপে চেপে মাখতে হবে, যাতে কোনো ফাটল না থাকে, সুজির মধ্যে যেন কোনো ক্র্যাক না হয়, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি হবে না। তো এইভাবে মসৃণ করে এইভাবে মাখতে হবে কিন্তু। তোমরা কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করবে, তাহলে কিন্তু একদম পারফেক্টলি তৈরি করতে পারবে তোমরা। তো দেখো আমি সুন্দর করে সফট করে মাখিয়ে নিয়েছি, একটুকু ক্র্যাক নেই। তো পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন একটা শিরা তৈরি করব। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপের মতোই জল। তো এখানে আমি দিয়েছি আরও কিছুটা জল, আমি পরে দিয়েছি। তো এখন আমি করব কি, গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি শিরা তৈরি করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে আমার কোনো একতাল লাগবে না, একটু পাতলা শিরা হলেও হবে আমার। তো কিছুটা এলাচ দিয়ে দিব এর মধ্যে। আর আমি এখানে একটু ফুড কালার মিশিয়েছিলাম কালারের জন্য, সুন্দর একটা কালার চলে আসার জন্য। তো এখন আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি করব কি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। আর এদিকে যে আমি ডোটা তৈরি রেখেছিলাম, এখন করব কি, হাতের মধ্যে নেব আর একটু হাতের মধ্যে মাখিয়ে সুন্দর করে আমি তৈরি করে নেব, যাতে ওই মিষ্টির গায়ে যাতে ক্র্যাক না থাকে কিন্তু। অবশ্যই এই জিনিসটা তোমরা ফলো করবে, আর যেন ফাটল না থাকে। একদম প্লেন করে তোমাদের এই মিষ্টিটা তৈরি করতে হবে কিন্তু। দেখো আমার কিন্তু পুরোপুরি প্লেনভাবে তৈরি করে নিচ্ছি, একটু গায়ে কিন্তু ফাটল নেই বা কোনো ক্র্যাক পড়ে নেই কিন্তু মিষ্টির গায়ে। তো একটা তৈরি হয়ে গেল। এখানে আমি এক এক করে আরও সবগুলো তৈরি করে নেব।
বন্ধুরা, একদম কম খরচে কোনো তামঝাম ছাড়াই মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই তোমরা কিন্তু ঘরেই সুন্দরভাবে এই দোলে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারো বন্ধুরা। তো আর বাজার থেকে কিনে আনা কোনো প্রয়োজন নেই, এইভাবেই করে অবশ্যই কিন্তু তৈরি করতে পারো। তো দেখো এই এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো কত সুন্দরভাবে তৈরি করেছি। এখন দেখো সবগুলো আমি তৈরি করে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখো একটু কিন্তু ক্র্যাক নেই মিষ্টির গায়ে, এত সুন্দরভাবে আমি তৈরি করেছি। তো চলো এখন নেক্সট স্টেপে চলো। এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দেবো কিছুটা তেল। এর মধ্যে আরও কিছুটা তেল দিব। এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, এক এক করে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা কিন্তু এখানে গরম হতে হবে, কিন্তু মিষ্টি দেওয়ার আগে তেলটা পুরোপুরি গরম করে তারপরে একটু লো টু মিডিয়াম করে মিষ্টিগুলো দিতে হবে কিন্তু। আর মিষ্টি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, কিন্তু একটু এইভাবে প্যানটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, কিন্তু এখানে খুন্তি লাগানো যাবে না। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে মিষ্টিগুলো। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু এক সাইড একটু হালকা কালার চলে এসেছে। তো হোলি স্পেশাল এই মিষ্টিটা, তোমাদের চমচম মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো আর আমি তো প্রত্যেক দিনই নতুন নতুন রেসিপিগুলো দিতেই থাকি বন্ধুরা। তোমাদের যদি পছন্দ হয় আমার চ্যানেলে কিন্তু ঘুরে আসতে পারো। আমি টিফিন রেসিপি বলো বা হেলদি রেসিপি বলো, যে কোনো নাস্তা রেসিপি আমি প্রত্যেক দিন দিতেই থাকি। তোমরা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আর যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো মিষ্টিটা একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা। একদম যে তুমি হাই ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো ভাজবে তা না, আর একদম লো টু মিডিয়াম করে ভাজা যাবে না। লো টু মিডিয়াম করে লো করে কিন্তু ভাজা যাবে না মিষ্টিটা। তো একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এখানে আমার মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে আমি ঘরে তৈরি করেছি, তাই না বন্ধুরা? দেখে মনে হচ্ছে বাজার থেকে কেনা মিষ্টি। এতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। ওই দেখো মোটামুটি আমার মিষ্টিগুলো ভাজা হয়েই গেছে। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এখন আমি করব কি, মিষ্টিগুলো উঠিয়ে নেব তেল ঝরিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে, সামনের দিকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুবই একটা সুন্দর কালার এসেছে কিন্তু বন্ধুরা। ক্যামেরাতে কেমন আসছে জানি না, কিন্তু আমার কাছে খুবই সুন্দর হয়েছে কালারটা, একদম হুবহু দোকানের মতো হয়েছে বন্ধুরা। তো চলো এখন করব কি, গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি ওই গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে
একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব শিরার সাথে। তো এখন আমি শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ফুটিয়ে নিচ্ছি। তো শিরাটা যাতে ভিতর অবধি চলে যায় মিষ্টির। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো শিরার মধ্যে আমি 5 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি। মাত্র 2টো উপকরণে কিন্তু আজকের এই চমচম মিষ্টিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। তো এখন করব কি, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। প্রায় হয়ে গেছে আমার। তো এখন করব কি, আমি একটু ঠান্ডা হলে সার্ভ করে নিচ্ছি। তো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি শিরার থেকে। তো তোমরাই দেখো আর বলো আমার এই আজকের এই মিষ্টিগুলো কেমন হয়েছে, চমচম মিষ্টিগুলো। দেখে তো লোভ লাগছে, তাই না বন্ধুরা? অবশ্যই লাগবে, কেন লাগবে না, এতটা সুন্দর হয়েছে যেহেতু। তো সবগুলো নামিয়ে নেব শিরার থেকে। তো এখন আমি এখানে নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার, মানে শুকনো নারকেল গুঁড়া। তো এখানে আমি কোট করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ হয় বন্ধুরা। এইভাবে করে কোট করে নিচ্ছি। তো এক এক করে সবগুলো কোট করে নিব। অবশ্যই বন্ধুরা ঘরে একদিন তৈরি করবে এইভাবে করে। হোলি স্পেশাল এই মিষ্টিটা তোমরা তৈরি করবে, আর অবশ্যই আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো চলো সবগুলো এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একদম রেডি আজকে চমচম মিষ্টি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে কোনো অংশে আমার ভিডিওটা একদম প্রচুর প্রচুর শেয়ার করে দেবে নিজ আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে। তো লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো বন্ধুরা একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতর অবধি রস ঢুকেছে, মানে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর একদম সফট বন্ধুরা। দেখো তোমাদেরকে ভেঙে দেখালাম, একদমই সফট। তো একটু টেস্ট করে দেখবো, এতটাই মানে লোভনীয় হয়েছে না, কি বলবো, মানে লোভ সামলাতে পারছি না, এতটাই দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো।